মাইলস্টোনে বিমান বিধ্বস্তে প্রাণহানি বেড়ে ৩২, দগ্ধদের পর্যবেক্ষণ সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের। হতাহতের সঠিক সংখ্যা জানতে স্কুল কর্তৃপক্ষের কমিটি গঠন, সরকার চাইলে পদত্যাগে রাজি শিক্ষা উপদেষ্টা। বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্র দেখছেন প্রধান উপদেষ্টা। মাইলস্টোন ইস্যুতে বিভিন্ন দলের সমালোচনা। মাইলস্টোনে প্রাণহানি নিয়ে বিভ্রান্তি দূর করার আহ্বান এনসিপির, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে জামায়াত। নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঝরল ৮ প্রাণ, পরিবারের শোকের ছায়া। নাটকীয়তার পর এসিসি সভায় ভার্চুয়ালি যোগ দেবে ভারত ও শ্রীলঙ্কা, অংশ নিতে রাতে আসছে আফগানিস্তান। দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আতিকুর রহমান, আমি সাবিহা নিগার ট্রস্টে। শোকাতুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নেমে এসেছে নিস্তব্ধতা। ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানটি। কাউকে ঢুকতে না দিলেও তৃতীয় দিনও ভিড় করে উৎসুক জনতা। এদিকে হতাহতের তালিকা করতে কমিটি গঠন করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। 3 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। কদিন আগেও স্কুল প্রাঙ্গণ ছিল শিশুদের কলকাকলিতে মুখর, এখন সেখানে শুধুই হাহাকার, নিস্তব্ধতা। ঠিক এর উল্টো চিত্র প্রতিষ্ঠানটির মূল ফটকে, যেখানে উৎসুক জনতার ভিড়, হট্টগোল। তাদের অনেকেই এসেছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। আমি দেখতে আসছি যে কিভাবে কি হইলো, ওই টিভি সেন্টারে দেখতে আসছি, দেখছি লাইভ দিতেছি, কমেন্ট করতেছি, সবাই সবাই দেখো, আমরা এই জায়গাটি দেখতে লেগে আসছি। এসব তরুণের দাবি, বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 200, গুম করা হয়েছে অনেকের মরদেহ, যদিও দাবির পক্ষে নেই তথ্য প্রমাণ। যারা নিখোঁজ, আমি বলি যারা নিখোঁজ, কেউ বলে না যে আমার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, আমি খুঁজে পাচ্ছি না, লাশ খুঁজে পাচ্ছি না। আপনারা এখানে না, ঢাকা মেডিকেলে যান, ঢাকা মেডিকেলে যান, অনেক বাবা অনেক মা দাঁড়ায় আছে যে আমার সন্তানের আমরা পাচ্ছি না। বার্নিং স্ট্রিটে কয়জন মানে নিখোঁজ এরকম পরিবার আছে বলেন? এটা জানি। এদিকে বিমানে বিধ্বস্ত আহত নিহতদের তালিকা করতে একটি কমিটি করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এর সদস্যরা জানান, বিভিন্ন মাধ্যমে তথ্য গোপনের যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। 10 থেকে 15 জন বাচ্চা, ওরা সব মানে প্যারেন্টস আসে না ওই বিধায়, আমাদের তো ছুটি হয়ে গেছে, সব বাচ্চা চলে গেছে। জি জি জি। আর উপরেও মানে ধরেন ছেলেরা বড় ছিল 6-7 এর, ওরা ম্যাক্সিমাম বাচ্চা জানলা দিয়ে বের হয়েছে, জানলা ভেঙে। একটা ছুটি হওয়ার পর বিমানটা ক্র্যাশ করছে, মেবি একটা 12তে ক্র্যাশ করেছে। তো ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য, কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে। তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। দুর্ঘটনার পর 24 জুলাই পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে বিদ্যালয়টি। তবে স্কুল খোলার পর কতটা স্বাভাবিক হতে পারবেন শিক্ষার্থীরা, আর মা বাবারাই বা কতটা থাকতে পারবেন নিশ্চিন্তে। আমার যে ফ্রেন্ডগুলো ছিল যারা শরীর পুরে দগ্ধ হয়ে গেছে, ওদের জন্য খারাপ লাগো। এইটার জন্য তো সবার মনের ভিতরে একটা ভয় তৈরি হয়ে গেছে। অনেকজনে, আমার ফ্রেন্ডই 2-3 জনে টিসি নিয়ে বের হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা যখন উপর থেকে বিমান যাবে, তখনই ওদের ভিতরে কলিজারা ধরে চাপ দেবে যে এইটা মনে আবার ক্লোজ করে কিনা, ওরে এখানে দিয়ে আমরা ঠিক থাকতে পারবো কিনা, যেহেতু একটা দুর্ঘটনা হয়ে গেছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর এখন প্রশ্ন উঠেছে, কেন ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় চলে প্রশিক্ষণ ফ্লাইট? এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, মিলিটারি এয়ারক্রাফটের জন্য আলাদা রানওয়ে ও বেস তৈরি না হয় বেড়েছে ঝুঁকি। তবে প্রযুক্তি পুরনো হলেও সঠিক ব্যবহার ও নিয়ম মেনে রক্ষণাবেক্ষণ করলে সমস্যা দেখছেন না তারা। মাহফুজ কামালের রিপোর্ট। F-7 BGI, যা প্রথম 60-এর দশকের মাঝামাঝিতে বানানো শুরু করে চীন MiG-29-এর আদলে। উৎপাদন বন্ধ করে দেয় 2013 সালে।
সেই বছরে এই ভেরিয়েন্টের মোট 16টি বিমান কেনে বাংলাদেশ, যার চুক্তি হয়েছিল 2 বছর আগেই। এই মডেলের বিমানটি এর আগে বিধ্বস্ত হয় 2018 সালে টাঙ্গাইলে। এবার বিধ্বস্ত হলো জনাকীর্ণ উত্তরায় মাইলস্টোন স্কুলে। ঘটনার পর প্রশ্ন উঠেছে, কেন এত পুরনো ফাইটার জেট ব্যবহার করছে বাংলাদেশ? কেনই বা ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় পরিচালিত হয় প্রশিক্ষণ ফ্লাইট? এভিয়েশন বিশেষজ্ঞরা বলেন, স্বাধীনতার 5.5 দশকেও মিলিটারি এয়ারক্রাফটের জন্য তৈরি করা যায়নি আলাদা রানওয়ে ও বেজ, যা বাড়িয়েছে ঝুঁকি। আমাদের দুর্ভাগ্য যে আমরা এটা না করে এখানে ইনভেস্টমেন্ট করেছি, এবং এই এয়ারফোর্সও ইট ইজ ইনহেরেন্টলি ডেঞ্জারাস যে সিভিল ফ্লাইং, এবং অসুবিধা হয় সিভিল ফ্লাইংয়ের সাথে সেফ করে আমরা সব কিছু করতে পারি না। তো আমাদেরও যদি এরকম একটা সেপারেট একটা এয়ারফিল্ড হতো, ধরেন আপনার টাঙ্গাইলের দিকে, ঘাটাইলের দিকে বা দক্ষিণে। ঢাকা থেকে প্লেন টেক অফ করার পরেই কিন্তু 15-20 মাইলগুলো খোলা জায়গা নেই। মিলিটারি এই রেগুলার ট্রেনিং ফ্লাইট অপারেশনটা এখান থেকে সরিয়ে নেওয়া আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে, এবং একই সাথে আমাদের যে আরেকটা এয়ারপোর্ট তৈরি করার একটা প্ল্যান ছিল, সেটাও ভাবতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো এয়ারক্রাফটের চেয়ে মুখ্য হচ্ছে রক্ষণাবেক্ষণ, যেখানে নজর দিতে হয় সবচেয়ে বেশি। পুরনো এয়ারক্রাফট নয়, এর থেকেও পুরনো এয়ারক্রাফট ফ্লাই হচ্ছে। তবে হ্যাঁ, টেকনোলজিক্যালি পুরনো অর্থই না যেটা অ্যাক্সিডেন্ট করবে, যান্ত্রিক ত্রুটিটাই হতে পারে। কোনো একটা ত্রুটি হয়েছে যেখানে সে লস্ট কন্ট্রোল, সেটা ইনভেস্টিগেশনে পাওয়া যায়। অনেক সময় হাইড্রোলিক্স ফেলিয়ার হতে পারে, ইলেকট্রিক্যাল ফেলিয়ার হতে পারে। আমাদের দেশের ইকোনমিক বাস্তবতাতে আমাদের এটা ফ্রন্ট লাইন ফাইটার এয়ারক্রাফট। আমরা যদি অবশ্যই যদি আমরা অ্যাফোর্ড করতে পারি, আমাদের 4th জেনারেশন 5th জেনারেশন ফাইটারে যাওয়া উচিত, যেটা অতীতে সরকারগুলো ফেল করেছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে গঠিত হয়েছে তদন্ত কমিটি, যারা ফ্লাইট ডাটা রেকর্ডার ও ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করেই জানাতে পারবে দুর্ঘটনার আসল কারণ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। নিজে থেকে পদত্যাগের ইচ্ছে নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। তবে সরকার চাইলে দায়িত্ব ছাড়বেন। সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, পদ আঁকড়ে থাকার ইচ্ছে নেই তার। পরীক্ষা ছিল সায়েন্সের, কেমিস্ট্রি, সেটা যেদিন হবে সেদিন সকালে হবে, এবং যেটা 24 তারিখে সেটা বোধহয় অর্থনীতি, সেটা সেদিন বিকেলে হবে। তো যার ফলে আপনার পরীক্ষা পুরো প্রক্রিয়া যেন আরও কটা দিন পিছিয়ে যেন না যায় শেষ হতে, সেজন্য আমরা একটু আগে ওইভাবে আমরা জিনিসটা প্ল্যান। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নাই। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি নিয়ে বিভ্রান্তি দূর করার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কুমিল্লায় দলের কর্মসূচিতে এই আহ্বান জানান তিনি। তাগিদ দেন বিমান দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তের। হাসনাত বলেন, ঢাকা যখন আগুনে পড়ছে, আওয়ামী লীগ আসছে আলু পোড়া খেতে। এর আগে মাইলস্টোন স্কুলে নিহতদের স্মরণে চাঁদপুরে শোক মিছিল করেন এনসিপি নেতারা। জেলা সার্কিট হাউসে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন তারা। পরে বাস স্ট্যান্ড এলাকায় হয় পথসভা। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন এনসিপি নেতাকর্মীরা। মাইলস্টোনে যে ঘটনাটি ঘটেছে, যে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে। সেটি তদন্ত হতে হবে কেন এই ধ্বজভঙ্গ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের সরকার জবাবদিহি করতে হবে। গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে, তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে জামায়াতে ইসলামী। বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে এই তথ্য জানিয়েছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আশ্বাস দেন অসচ্ছল হতাহত পরিবারকে অর্থ সহায়তা দেয়ার। এর আগে স্বজনদের নিয়ে নিহতদের কবর জিয়ারত করেন জামায়াত নেতারা। দাবি জানান ঢাকা উত্তর সিটিতে মানসম্মত হাসপাতাল নির্মাণেরও। বছর না ঘুরতেই পরাজিত শক্তির ষড়যন্ত্র দেখছেন প্রধান উপদেষ্টা। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে 13টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে একথা বলেন তিনি। আহ্বান জানান দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার।
বৈঠক শেষে রাজনৈতিক দলের প্রতিনিধিরা মাইলস্টোনের ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে 13টি রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। আলোচনায় বছর না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। আহ্বান জানান ফেসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অভিযোগ করেন মাইলস্টোনের ঘটনা সামলাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি সরকার। উপদেষ্টারা 9 ঘন্টা আটকা ছিলেন মাইলস্টোন স্কুলে কলেজে। এর মানে হচ্ছে যে জনগণের ক্ষোভ উপদেষ্টাদের প্রতি তৈরি হয়েছে। এর আগেও আমরা দেখেছি এখানে যমুনায় একজন উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করা হয়েছে। মাইলস্টোনের ঘটনার পরে এসএসসি পরীক্ষা পিছানোর জন্য রাত্রে 3:30টায় কেন ঘোষণা আসবে? এর আগে দিয়ে সরকার কোথায় ছিল? আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি, জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং আমাদের অসচেতন মানুষের কেউ কেউ এই কথাও বলতে পারে আগেরটা ভালো ছিল। এই সময় সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তারা। বলেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে দেয়া হচ্ছে বিশেষ সুযোগ। এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায়, তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে, যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। সরকারের নিরপেক্ষতা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকার চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল কোনো মতাদর্শ অংশকে মদদ যোগানোটা সরকারের কাজ না। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান রাজনৈতিক দলগুলো। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া, অন্তত 5ই আগস্টের মধ্যে, 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। কিছু মানুষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে, যা সফল হবে না। রাজধানীর গুলশানে এসব বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে যখনই সংকট তৈরি হয় তখনই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতারই গতকালকের বৈঠকে যোগ দেন বিএনপি। সহযোগিতা করা, সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আগামী বছরের প্রথম দিকেই নির্বাচন দিতে হবে, আর তা হতে হবে স্বচ্ছ। সিলেটের বিয়ানীবাজারে কথা বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মন্তব্য করেন, দেশ ও জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা নেই তারাই বুদ্ধিবৃত্তিক দুর্নীতি করে। আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে, কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই আমাদের স্পষ্ট বক্তব্য। অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ, এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে।